কক্সবাজারের কলাতলী থেকে ইনানী পর্যন্ত গড়ে উঠেছে অসংখ্য চিংড়ি হ্যাচারি। তবে দেশে ভেনামি চিংড়ির পোনা উৎপাদনের অনুমতি আছে শুধু কক্সবাজারের নিরিবিলি ও খুলনার দেশবাংলা হ্যাচারির। কিন্তু সরকারি অনুমোদন ছাড়াই বাজারে ভেনামি চিংড়ির পোনা বিক্রি করছে মায়ের দোয়া হ্যাচারি নামে একটি প্রতিষ্ঠান। অথচ সরকারি তালিকায় মায়ের দোয়া নামের কোনো হ্যাচারির অস্তিত্ব নেই। এখন টিভির অনুসন্ধানে উঠে আসে আসল চিত্র, যেখানে দেখা যায় জালিয়াপালং ইউনিয়নের ভারপ্রাপ্ত চেয়ারম্যান আবুল কালাম সহ স্থানীয় প্রভাবশালীরা MKA হ্যাচারিতে মায়ের দোয়া হ্যাচারির নামে পোনা উৎপাদন করছে। তবে এ বিষয়ে জানতে চাইলে জড়িত থাকার কথা অস্বীকার করেন আবুল কালাম। অভিযোগ আছে বাগদা মা চিংড়ির আড়ালে বিদেশ থেকে আনা হচ্ছে ভেনামি চিংড়ি, যা দিয়ে পোনা উৎপাদন করে বিক্রি করা হয় খুলনা, বাগেরহাট, সাতক্ষীরা সহ উপকূলীয় বিভিন্ন এলাকায়। আপনার কাছে কি এখন এই MKA হ্যাচারির ভেনামি পোনা আসে? না না, ওনারা কোনো হ্যাচারিতে এগুলো প্রোডাকশন করতেছে, এগুলা ওরা তোরাই পথে বিভিন্ন নাম দিয়া ওরা মার্কেটিং করতেছে। পারমিশন না পাওয়ার সত্ত্বেও সে বেনামি প্রোডাকশন করতেছে এবং অন্য একটা ব্র্যান্ডের নাম দিয়ে সে পোনাটা চালাচ্ছে, এরকম হইতে পারে। যদি ফিশারি ডিপার্টমেন্টের মনিটরিং থাকতো তাইলে এই কাজগুলি হ্যাচারির মালিকরা করতে পারতো না। এদিকে পোনা উৎপাদনের কথা অস্বীকার করলেও ভেনামি চিংড়ি উৎপাদনের অনুমতি চেয়ে আবেদনের কথা জানায় MKA হ্যাচারি কর্তৃপক্ষ। মিথ্যা কথা, মিথ্যা প্রতারণা করতেছে। আমাদের এদিকের আমাদের এন্ট্রি পার্টিরা বিভিন্ন ইন্ডিয়ান থেকে নফলি নিয়ে আসে, তারা আমরা বাইদাবাই শুনি। তো তারা এখন যেহেতু ডফ বা উপজেলা মৎস্য অধিদপ্তর থেকে বিভিন্ন যখন চাপাচাপি করতেছে, তারা তখন আমাদের দোষটা দিচ্ছে। অবৈধ রেণু উৎপাদনের কথা জানে জেলা মৎস্য কর্মকর্তারাও আশ্বাস দেন ব্যবস্থা নেয়ার। মায়ের দোয়া হ্যাচারি নামে যে অভিযোগ সেটা আমাদের নজরে এসেছে, সেটা আমাদের নিবন্ধিত না আমাদের যে হ্যাচারি আইনে। তা আমরা এর বিষয়ে খোঁজখবর নিচ্ছি যে তারা আসলে কোত্থেকে নকলি আনতেছে ভেনামির এবং কোথায় তারা নার্সিং করে কার কাছে বিক্রি করতেছে। এভাবে অনুমোদন ছাড়া পোনা উৎপাদনের কারণে কোটি কোটি টাকা রাজস্ব হারাচ্ছে সরকার, পাশাপাশি ক্ষতিগ্রস্ত হচ্ছে দেশের চিংড়ি শিল্প। এখন কক্সবাজার।